75 আর কি অনেকেই জানে না যে 75 আর কি, এটি করে কি হয়। তো আজকে আমি বলবো যে 75 আর চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কি, যেটি 2019 সালে তৈরি করেন অ্যান্ডি ফিসিলা। এটা ওয়ার্ল্ড ওয়াইজ খুব পপুলার একটি চ্যালেঞ্জ, যেটি 75 আর নামে পরিচিত। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 100%-এর মধ্যে 1% মানুষই কেন পারে। এর কিছু রিজন আছে, কারণ এটি খুব একটা সহজ চ্যালেঞ্জ না। এর কিছু রুলস আছে 75 আরের। সেই রুলসগুলি হলো, এর এই 5টা রুল তোমাকে 75 দিন ধরে ফলো করতে হবে। এই 5টা রুলের মধ্যে যদি তুমি একটা রুল ভেঙে ফেলো, তাহলে আবার তোমাকে নতুন কোর্স চালু করতে হবে ডে 1 থেকে। এর জন্যই এটি এতটা কঠিন চ্যালেঞ্জ। রাম রাম ভাই লোক, আজকের টপিক হচ্ছে 75 আর কি। অনেকেই জানে না যে 75 আর কি, এটি করে কি হয়। তো আজকে আমি বলবো যে 75 আর চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কি। 75 আর চ্যালেঞ্জ হচ্ছে একটা জীবন পরিবর্তন করার চ্যালেঞ্জ, যেটি 2019 সালে তৈরি করেন অ্যান্ডি ফিসিলা। তিনি একজন উদ্যোক্তা ছিলেন, বেস্ট সেলিং লেখক ছিলেন, সাথে তিনি একজন পডকাস্টার ছিলেন, তিনি সাপ্লিমেন্ট কোম্পানির সিইও ছিলেন, এমনকি তিনি পাবলিক স্পিকারও ছিলেন। তিনি 75 আর চ্যালেঞ্জটি সায়েন্টিফিকভাবে প্রমাণ করেন যে এটি করে যে কেউ তার লাইফকে চেঞ্জ করতে পারে। যে কেউ তার লাইফের শৃঙ্খলা, এমনকি মানসিকভাবে স্ট্রং হওয়া, এমনকি তারা নিজের লাইফটাকে আরো সুন্দরভাবে উন্নতিও করতে পারে। তিনি এটি প্রমাণও করেন। আর এমনকি এই চ্যালেঞ্জটা পুরোপুরি ফিটনেস একটা চ্যালেঞ্জ। এটি ফিটও বানায় নিজের লাইফকে, এমনকি হেলদি লাইফস্টাইলও মেনটেন করায়। 75 দিন ধরে এটি ডেইলি করতে হয়, সাথে তোমার খারাপ অভ্যাসগুলো ভালো অভ্যাসে পরিণত হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইজ খুব পপুলার একটা চ্যালেঞ্জ, যেটি তিনি সায়েন্টিফিকভাবে প্রমাণও করেন যে 100%-এর মধ্যে 1% মানুষই এটি কমপ্লিট করতে পারে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 100%-এর মধ্যে 1% মানুষই কেন পারে। এর কিছু রিজন আছে, কারণ এটি খুব একটা সহজ চ্যালেঞ্জ না, এটি খুবই একটা কঠিন চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে একটা ডেডিকেশন লেভেল চাই, তবেই তুমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবে। এর গুরুত্বপূর্ণ 5টি রুলস আছে। সেই রুলসগুলি হলো, ফার্স্ট, দুটো টাইমে ব্যায়াম করতে হবে। এক হচ্ছে আউটডোর, এক হচ্ছে ইনডোর। আউটডোর বলতে আবহাওয়া যেমনই থাক, তোমাকে আউটডোর ব্যায়ামটা করতে হবে। ঝড় বৃষ্টি কাদা যাই হয়ে যাক না কেন, আউটডোর ব্যায়ামটা করতে হবে। সাথে 2 হচ্ছে জল পান করতে হবে 4 লিটার করে। 3 নম্বর হচ্ছে ডেলি স্ট্রিক ডায়েট ফলো করতে হবে। কোনো রকম চিট মিল নেওয়া যাবে না, সাথে নো অ্যালকোহল, নো স্মোকিং। কোনো রকম নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না সেই সময়। আর 4 হচ্ছে তোমাকে ডেলি নন ফিকশন বুক পড়তে হবে 10 পাতা করে। আর 5 হচ্ছে তোমাকে ডেলি নিজের একটা ফটো তুলতে হবে, তোমার লাইফে কতটা উন্নত হচ্ছে, তোমার শরীরে কত পরিবর্তন হচ্ছে সেই হিসাবে। এর এই 5টা রুল তোমাকে 75 দিন ধরে ফলো করতে হবে। এই 5টা রুলের মধ্যে যদি তুমি একটা রুল ভেঙে ফেলো, তাহলে আবার তোমাকে নতুন কোর্স চালু করতে হবে ডে 1 থেকে। এর জন্যই এটি এতটা কঠিন চ্যালেঞ্জ। এমনকি তোমার শরীর খারাপ, ফ্যামিলি প্রেসার, নানা রকম কাজের চাপ যাই থাকুক না কেন, তোমাকে 75 দিন ধরে পুরো 5টা রুল পুরোপুরিভাবে মেনটেন করতেই হবে। যদি যদি কোনো রুল যদি মেনটেন করতে যদি ভুলে যাও বা যদি না করো, তাহলে আবার তোমাকে নতুন করে চালু করতে হবে, আবার রিস্টার্ট করতে হবে। এই জন্যই ওয়ার্ল্ডের 1% মানুষ এটি কমপ্লিট করতে পারে। এবার আমার প্রসঙ্গে বলি, আমি 75 আর্ট করবো কখনো ভাবিনি। এর কিছু রিজনও আছে। কারণ আমি যে সময় 75 আর চ্যালেঞ্জটা করি, সেই সময়টা পুরোপুরি আমার লাইফের ডাউনফল চলছিল। তাই মনে হলো যে নিজেকে চেঞ্জ করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে, আমি লাইফে যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়ি বা কোনো সমস্যার মধ্যে পড়ি, তখনই আমি শ্রীকৃষ্ণের কথা মনে করি। শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনকে গীতার জ্ঞান দেয়, তখন যে জিনিসগুলি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, সেইগুলি আমার মাথায় ঘোরে তখন। আর সেই সময়টা আমি পুরোপুরি নিজেকে অর্জুনের জায়গায় ফেলি, আর শ্রীকৃষ্ণকে নিজের মেন্টর হিসেবে নিই। সেই হিসাবে সেই সময়টাও আমি শ্রীকৃষ্ণের কথা ভাবি। আর তখন ভাবি যে আমাকে এইভাবে হারলে হবে না, আমাকে জীবনে আরো বড় কিছু করতে হবে। তো এমন কিছু চ্যালেঞ্জ নিতে হবে যে আমার লাইফটাকে আরো ইমপ্রুভ করবে, আরো ডেভেলপ করবে। তখনই নানানভাবে আমার কাছে 75 ওয়ার্ডের কথা আসে। আর তখন আমি ভাবিও নি যে 75 ওয়ার্ড করবো বলে। মানে হঠাৎ করেই মাথায় আসলো যে 75 ওয়ার্ডটা তো ওয়ার্ল্ড ওয়াইজ একটা পপুলার চ্যালেঞ্জ। এটা 100%-এর মধ্যে 1% মানুষ কমপ্লিট করতে পারে। তো আমি দেখি চ্যালেঞ্জটি কমপ্লিট করে, জানি না পারবো কি না পারবো, এরকম নানা রকম মাথায় এসব ঘুরছিল আর কি। তখন ভাবি যে না, আমার সাথে শ্রীকৃষ্ণ আছে, আমি অবশ্যই পারবো। তাই 75 আর চালু করি। প্রথম প্রথম যখন করি, তখন মনে হচ্ছিল হ্যাঁ, এইটুকু চ্যালেঞ্জ আমি করে ফেলতে পারবো, করে ফেলবো, এরকম একটা ইজি লাগছিল। প্রথম 2 দিন 3 দিন যাই করি আমি। তারপর যত দিন যাচ্ছে, তত যেন মনে হচ্ছে না, এটা অতটা সহজ চ্যালেঞ্জ না। মানে কারণ কি, তোমাকে
দুবেলা ওয়ার্কআউট করতে হবে, একটা হার্ড ওয়ার্কআউট, একটা আউটডোর একটা ইনডোর। আউটডোর বলতে আবহাওয়া যেমন থাক, বৃষ্টি ঝড় যাই হয়ে যাক না কেন, সেই সময়টা তোমাকে আউটডোরে ওয়ার্কআউট করতে হবে, এমনকি ভোরবেলা। আর আমি যখন 75 চ্যালেঞ্জটা করি তখন পুরোপুরি শীতকাল ছিল, মানে মেন তখন শীতকালটা ছিল। সেই সময় আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে, অত ঠান্ডার মধ্যে আমাকে রানিং করতে যেতে হতো। রানিং করে এসে তারপর ব্যায়াম করতাম, মাথাতেই নানা রকম ব্যায়াম, ফ্রি হ্যান্ড এগুলো করতাম। এমনকি কিছু কিছু সময় এরকম হয়েছে আমার সাথে, শীতকাল কিন্তু তখনও বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথেও আমাকে ওয়ার্কআউট করতে হয়েছে বাইরে গিয়ে। এমনকি বাবা মা বলতো যাস নি রে, যাস নি রে, যেমন বাবা মারা হয় আর কি, বলছে যাস নি রে, যাস নি রে, সর্দি জ্বর হয়ে যাবে, হ্যান ত্যান। বাবা মারা প্রচুর বকতো, এ করতো, তাও আমি করতাম, কারণ জানি একটা রুল ভাঙলে আমাকে আবার ডে ওয়ান থেকে চালু করতে হবে। সে একটা ভয় ছিল আমার মধ্যে, তো আমাকে করতে হতো। এমনকি শীতকাল সেই সময়টা ছিল, আমাকে ডেইলি 4 লিটার করে জল খেতে হতো। এটা একটা টাফ ছিল আমার কাছে, কারণ শীতকালে জল খাওয়াটা সত্যিই টাফ। কারণ গরমকালে তুমি 4 লিটার 5 লিটার জল খেয়ে নিতে পারবে, কিন্তু শীতকালে জল খাওয়াটা মানে আমার কাছে অন্তত পসিবল না, এমনকি সবার কাছেই পসিবল না 4 লিটার করে জল খাওয়া। আর এমনিতেই মানুষ 4 লিটার করে জল খাই না, কজন খায় 4 লিটার করে জল? আর তাও শীতকালে। আমার তো এরকম সিচুয়েশন গেছে, আমি কলকাতায় ক্লাসে যেতাম, আমার সেইভাবে জল খেতে পারতাম না। হয়তো 1 লিটার হয়তো জল খেলাম যা হোক করে মেনটেন করে, এসে যা হোক করে 2 লিটার জল ঘটঘট করে খেয়ে নিতে হতো, এরকম পরিস্থিতি হতো আমার। এমনকি পেট ফুলে গেছে, তাও জল খেয়ে খেয়ে কি বলবো। আর এত মানে রাত্রিবেলা সেরকম 2 লিটার 3 লিটার করে মাঝে মাঝে জলও খেয়ে নিতাম। আর বাথরুম, সারাক্ষণ বাথরুমে চলে যাচ্ছি আমি, এরকম সিচুয়েশনও গেছে, কি বলবো। তারপর ডেলি সেদ্ধ খাবার, মানে একভাবে প্রতিদিন সেদ্ধ খাবার খাওয়া, মানে একটা টাফ তো আছেই। তখন সত্যি বলতে 75 দিন ধরে এই যে একটা ফলো মেনটেন, খুব একটা সহজ না। এমনি এমনি 100%-এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইজ 1% মানুষ পারে না, এর রিজনও আছে। আর এটা সাইন্টিফিক স্টাডিতে প্রমাণও করেন অ্যান্ডি ফিসেলা, তাতে বিজ্ঞানীরাও প্রমাণ করেন সাথে এটা। তো আমি যখন 75 চালু করি, প্রথম প্রথম মানে মানুষ কিরকম, মানে আমি ভাবি যখন আমি 75 করছি তখন মানুষ কি করবে, আমাকে মোটিভেট করবে, বাহবা জানাবে যে কর, লাইফে আরো উন্নতি কর, হ্যান ত্যান, নানা রকম ভালো কথা বলবে। আমার লাইফে এমন হয়েছে, মানে কিছু মানুষ তো আছে মানে যারা আমাকে পুরোপুরি ডিমোটিভেট করেছে, বলছে তুই পারবি না, এই ওয়ার্ল্ড ওয়াইজ এত পপুলার চ্যালেঞ্জ তুই পারবি করতে, তোর দ্বারা হবে না। এমনকি তো আমাকে নিয়ে হাসাহাসিও করেছে, মজাও করেছে, খিল্লিও করেছে, অনেক কিছু করেছে আমার সাথে, ঠিক আছে, অনেক মানুষই করেছে। তো সেগুলিকে আমি অতটা পাত্তা দিইনি, কারণ আমি জানি লাইফে কিছু করতে হলে এরকম মানুষ পড়বে, এরকম মানুষ বলে যাবে। একটাই জিনিস, তোমাকে জিনিসটা করে কমপ্লিট করে তোমাকে দেখিয়ে দিতে হবে, আমি এটাই মনে করি। শুধু আমার ক্ষেত্রে না, আমি তোমাদেরকেও এটাই সাজেস্ট করবো। লাইফে যাই হয়ে যাক, মানুষ যা বলুক, খারাপ কথা মন্দ কথা, তোমাকে সেটি করে দেখিয়ে দিতে হবে। তা আমার মাইন্ডসেটে এরকমই ছিল যে আমি তখন জিনিসটা করে দেখিয়ে দেবো। আর যখন আমি 75 করে সফল হই, নিউজে আসি, গুগলে নাম চলে আসে, মানে নানা রকম ভাবে সফল হই, তখন যে মানুষগুলো আমাকে নিয়ে খারাপ কথা বলতো, আমাকে নিয়ে খ্যাস্তা করতো, হাসাহাসি করতো, তারাই আমাকে বাহবা জানাচ্ছে। মানে লাইফে এইটাই হয়, তোমরা নিজেরাও দেখবে চেক করে। মানে তুমি হয়তো কখনো হয়তো সাকসেস পেয়েছো কোনো কিছুতে, যারা তোমাকে নিয়ে গাল বন্ধ করেছে বা তোমাকে নিয়ে পেছনে কথা বলেছে, তারাই এসে তোমাকে বাহবা জানাবে, এটাই ফ্যাক্ট। সে যাই হোক, আমার তো বলতে গেলে 75 যখন করি একটা টাফনেস তো ছিল, যাই হোক এখন করে মানে কি বলবো, প্রচুর বেটার লাগছে, লাইফ অনেক স্টেবল লাগছে। এমনকি এটি করে লাইফে অনেক ডিসিপ্লিন হয়ে গেছে। কারণ যে লেভেলের তোমাকে ডেডিকেশন নিয়ে একভাবে মেনটেন করতে হতো 75 দিন ধরে, আলাদাই। তাই একটা ডেডিকেশন লেভেলে জন্মেছে আমার মধ্যে, একটা ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন এই জিনিসটা মানুষের মধ্যে থাকেই না, এই জিনিসটা আমার মধ্যে এখন প্রচুর চলে এসেছে। তো কোনো কিছুতে যাই হয়ে যাক না কেন, আমি যা যা মেনটেন করতাম সেগুলোই মেনটেন করতে পারি এখন লাইফে শিডিউলে। তো তোমাদেরকেও আমি কিছু কথা বলবো, মানে আমার তরফ থেকে কিছু অ্যাডভাইস দেবো। সেগুলি হচ্ছে, যেটা আমার মাইন্ডসেটে যেটা ঘোরে, পৃথিবীতে জন্মেছি এখন বড় কিছু করতে হবে, মানে ছোটখাটো জিনিস করে কোনো লাভ নেই। পৃথিবীতে জন্মেছি মানে তোমাকে বড় কিছু করতে হবে, তুমি এইটা তোমার মাইন্ডসেট ঢুকিয়ে নাও। সেরকম আমারও এইটি আমার মধ্যে আছে। তাই কিছু একটা বড় কিছু করো, ঠিক আছে, 75 হার্ডও হতে পারে, এমনকি তোমাদের লাইফে যা গোল থাকতে পারে, ঠিক আছে। সাকসেস পাওয়ার আগে তুমি তোমার যেটা গোল আছে, তখন মানুষ তোমাকে নিয়ে প্রচুর মজা করবে, প্রচুর খিল্লি করবে, প্রচুর হাসাহাসি করবে, প্রচুর পেছনে কথা বলবে, কিন্তু তোমার কাজ কি, মানুষকে করে দেখিয়ে দেয়, ঠিক আছে। যারা যাই বলুক, তোমার একটাই লক্ষ্য যে আমাকে করে দেখাতে হবে। আর যে যাই বলুক,
তোমাকে সেগুলোকে পুরো মোটিভেট হিসেবে নিতে হবে, ঠিক আছে? আর যখন তুমি করবে জিনিসটা, লাইফে তুমি যাই করো, তোমার নিজের গোল, কোনো সাকসেসের কোনো কাজ, তোমার কেরিয়ার, যারা তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে তারাই তোমাকে নিয়ে বাবা করবে, ঠিক আছে? তাই আমি এটাই বলবো। আর সত্যি বলতে আমার লাইফে আমি এটা মনে করি, ভগবানকে নিয়ে যদি তুমি লাইফে চলো তুমি সাকসেস পাবে। সেরকমই আমার ক্ষেত্রেও হয়েছে। 75 আর্ট করার সময় আমি পুরোপুরি শ্রীকৃষ্ণর চরণে পড়ে গেছিলাম। মানে নানা রকম নানা দিক দিয়ে মানে মানে মাঝে মধ্যে ফেলিওর লাগছে, মাঝে মধ্যে অনেক কিছুই ফিল হচ্ছিল, ঠিক আছে? তখন আমি শ্রীকৃষ্ণের বাণীগুলো মনে করি, এমনকি গীতা পাঠ করতাম সে সময়টা। আমি পুরোপুরি শ্রীকৃষ্ণ আমার যেন মনে হতো পুরোপুরি আমার সাথে শ্রীকৃষ্ণ আছে, এরকম ফিল হতো আমার সাথে। তাই ভগবান জিনিসটা আছে, তুই ভগবানকে নিয়ে চল, তুমি লাইফে সাকসেস পাবেই, ঠিক আছে? যে কোনো ভগবান হতে পারে তোমাদের লাইফে, যে যেমন ভক্ত, ঠিক আছে? ভগবানকে নিয়ে লাইফে চলো, লাইফে তোমরা সফল পাবেই। তো অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল হয়তো। তো আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। তোমাদেরকে একটা কথা বলবো, ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, সাথে কমেন্ট আর লাইকও করে দিও। আর আমার চ্যানেলে তোমরা এই ফিটনেস টাইপের, নলেজ টাইপের, মোটিভেট টাইপের এই ধরনের ভিডিও পাবে। তাই অবশ্যই সেগুলি জানতে হলে বা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে দিও। আর সাথে দেখো, পাশে দেখো, খুব খুব ভালো থেকো, স্টে হেলদি, টাটা।